তো আপনি যখন ইংরেজি লিখতে যাবেন সেই ক্ষেত্রে কি হবে, বাংলার যে লাস্ট সেন্টেন্স আছে লাস্ট ওয়ার্ডটা আছে সেইখান থেকে আপনি ইংরেজি লেখা শুরু করবেন। সো সাবজেক্টটা সেমই থাকবে। আচ্ছা, আপনারা কি জানেন উইলের ব্যবহার কিভাবে স্পোকেনে এবং রাইটিং ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করা হয়? যদি আপনারা না জানেন তাহলে আজকে আমরা একসাথে শিখব। তো উইলটা আপনি কখন ব্যবহার করবেন? উইল আপনি ব্যবহার করবেন যখন ভবিষ্যতে আপনি কোনো কাজ একদম শিওর হয়ে যাবেন, তখন আপনি উইল ব্যবহার করবেন। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, তাহলে চলুন সেগুলো দেখি। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমি একটি গাড়ি কিনবো, আই উইল বাই আ কার। আমি তোমার সাথে যাব, আই উইল গো উইথ ইউ। সেম ভাবে রাইটিং ইংলিশের ক্ষেত্রে যদি আমরা দেখি, ম্যাজিস্ট্রেট ইংরেজি ভাষায় অভিযোগ লিখবেন, দ্য ম্যাজিস্ট্রেট শেল রাইট দ্য কমপ্লেন্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমি শেল কেন ব্যবহার করলাম? শেল এবং উইল সেম কাজই করে। এখন যারা ল স্টুডেন্ট আছেন তারা খুব ভালো করে জানেন যে এখন পর্যন্ত কিন্তু শেলের ব্যবহারটা করা হয়, লয়ের সব জায়গায় শেল ইউজ করা হয়। তো আপনি শেল এবং উইল দুটাই কিন্তু ইউজ করতে পারেন। তো আরেকটা সেন্টেন্স যদি আমরা দেখি, যে ম্যাজিস্ট্রেট আসামিকে রায় পড়ে শোনাবেন, দ্য ম্যাজিস্ট্রেট উইল রিড দ্য জাজমেন্ট টু দ্য অ্যাকিউজড। সো এইখানে যাদের হচ্ছে কি সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে প্রবলেম হয়, তাহলে এই সেন্টেন্সটা আপনি কিভাবে মেকিং করবেন সেটা যদি আমরা দেখি, প্রথমে আপনি কি করবেন, ম্যাজিস্ট্রেট, দেখেন একটা সেন্টেন্সের ভিতরে কি আপনি সাবজেক্ট খুঁজে বের করবেন। এখানে সাবজেক্ট কি আছে, ম্যাজিস্ট্রেট, তাহলে আমি প্রথমে কি লিখলাম, দা ম্যাজিস্ট্রেট। এখন ভার্ব কোনটা, ভার্ব কি, এই যে লিখবেন, লিখবেনটা কি ভার্ব, তাহলে কি এখানে কি লিখেছি আমি, শেল রাইট, তারপরে কি লিখবে, অভিযোগ, তাই না, দা কমপ্লেন্ট, কি ভাষায়, ইংরেজি ভাষায়, ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এটা যাদের বুঝতে প্রবলেম হয়েছে তাদের আমি আরেকটা টেকনিক শেয়ার করছি, সেটা হচ্ছে দেখবেন আমরা যখন হচ্ছে ইংরেজি লিখি এবং বাংলা লিখি, বাংলা কিন্তু শুরু থেকে শুরু হচ্ছে, তো আপনি যখন ইংরেজি লিখতে যাবেন সেই ক্ষেত্রে কি হবে, বাংলার যে লাস্ট সেন্টেন্স আছে লাস্ট ওয়ার্ডটা আছে সেইখান থেকে আপনি ইংরেজি লেখা শুরু করবেন। তো সাবজেক্টটা সেমই থাকবে, দা ম্যাজিস্ট্রেট, আপনি সাবজেক্ট খুঁজে বের করবেন, তারপরে দেখেন লিখবেনটা কি লাস্টে আছে না, তো সেটা কি শেল রাইট, আমি কি এটা ফার্স্টে নিয়ে এসেছি, তারপর কি আছে অভিযোগ, দা কমপ্লেন্ট, তারপর কি আছে ইংরেজি ভাষায়, ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আশা করি আপনি এই লেসনটা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। সেম ভাবে আপনি যদি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি দেখেন আই আমি, আই, তারপর কি কিনবো, তাই না, উইল বাই, কি কিনবো, একটি গাড়ি, আ কার। সেম ভাবে আপনি কি স্পোকেন এবং রাইটিং এর ক্ষেত্রে কি উইলের ব্যবহারটা এইভাবে করতে পারবেন। আশা করি এই লেসনটি আপনাদের সবার উপকার হবে এবং আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি আপনারা কেউ বুঝতে না পারেন তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।